নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকের ভিডিওতে আমরা ডিটেলসে কথা বলবো যে ইউপিএসসি সিএসসি 2024 এর যে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে আর কদিন পরে, এই টপিক নিয়ে আর কী টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার তার জন্য ফলো করা দরকার, আগে থেকে মাথায় রাখা দরকার ফর্ম ফিল আপ করার আগে। তো এগুলো নিয়ে ডিটেলসে আমরা ভিডিওতে কথা বলবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো ইউপিএসসি সিএসসি এক্সামের কথা তোমরা নিশ্চয়ই জানো যে এইটা হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে সিভিল সার্ভিস এক্সাম কন্ডাক্ট করে, যেই এক্সাম দিয়েই প্রত্যেক বছর ক্র্যাক করে আইএএস মানে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, আইআরএস ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে কিন্তু ক্যান্ডিডেটরা জয়েন করে। তো এই এক্সাম দিয়েই কিন্তু তারা জয়েন করে বেসিক্যালি। তো এই এক্সামের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এই যে 14 তারিখ থেকে। তো আজকে হচ্ছে কয় তারিখ? আজকে হচ্ছে বেসিক্যালি 10ই ফেব্রুয়ারি। তো আর ঠিক 4 দিন পর থেকে হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হবে ইউপিএসসি সিএসসি 2024 এর প্রিলিমসের ফর্ম ফিল আপ। ওকে, মানে প্রিলিমিনারি এক্সামে তোমরা যদি বসতে চাও 2024 সালে, তো তাহলে তোমার ফর্ম ফিল আপ শুরু হবে হচ্ছে এই ফেব্রুয়ারির 14 তারিখ থেকে। তো তাহলে ফেব্রুয়ারি 14 তারিখ থেকে শুরু হচ্ছে, তাহলে লাস্ট ডেট কবে? তো লাস্ট ডেট হচ্ছে 5 মার্চ। তার মানে 5ই মার্চ অবধি হচ্ছে তোমার লাস্ট ডেট আছে। তাহলে তোমার বেসিক্যালি তাড়াতাড়ি ফর্ম ফিল আপ শুরু করে কমপ্লিট করতে হবে। লাস্ট ডেট হচ্ছে 5ই মার্চ। তো বেসিক্যালি ধরো যারা এক্সাম দেবে তো তাদের প্রথম দিকেই ফর্ম ফিল আপ করে নেওয়া দরকার। তাহলে তোমার বাড়ির আশেপাশে মানে কাছাকাছি কিন্তু সিট পড়ার সুযোগ থাকে। না হলে তুমি যদি ধরো একদম লাস্টের দিকে ফর্ম ফিল আপ করো, মানে মেইন সিটি থেকে একটু দূরে দূরে ভেতরের দিকে কিন্তু তাহলে সিট পড়ে। তো এই জিনিসটা কিন্তু সবার মাথায় রাখা দরকার যারা তোমরা ধরো এবার এক্সাম দেবে, ঠিক আছে? তো তার জন্য এই জিনিসটা খুব ফান্ডামেন্টাল জিনিস, যেটা অবশ্যই খেয়াল রাখা দরকার, ঠিক আছে? তো ফর্ম ফিল আপ যেহেতু 14 তারিখ হচ্ছে, আজকে হচ্ছে 10 তারিখ, তো আর 4 দিন পর থেকে স্টার্ট হবে। তো সেই হিসাবে তোমরা বুঝতেই পারছো যে খুব বেশি দিন কিন্তু বাকি নেই। তো তার জন্য আরও কী টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার ফোকাস করা দরকার। তো যে বেসিক যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তো সেটা তোমার কিন্তু অবভিয়াসলি ফোকাস করতে হবে তুমি যদি ফর্ম ফিল আপ এবার করতে চাও বা এবার তুমি এক্সাম দিতে চাও। ধরো তুমি প্রিপারেশন নিচ্ছ অনেক দিন ধরে, তো তুমি আশা করা যাক মোটামুটি জানো সিস্টেম যে কী টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করতে হয়। আর যদি তুমি ধরো ফার্স্ট টাইম দিচ্ছ এক্সাম, তো তাহলে এই এক্সাম দিতে গেলে বেসিক্যালি তোমার হচ্ছে 21 বছর বয়স দরকার এবং গ্র্যাজুয়েশন অ্যাটলিস্ট কমপ্লিট করা দরকার। মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েশন দরকার, সে যে কোনো স্ট্রিমে হলেই হবে, বিএ, বিএসসি বা তুমি পাশেও যদি পড়ো তাতেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে? বা বিটেক, যা খুশি, যে কোনো পার্টে মানে যে কোনো স্ট্রিমে তোমার কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে, তাহলেই হচ্ছে তুমি এলিজিবল এখানে ফর্ম ফিল আপের জন্য। তো তারপর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তো 14 তারিখ থেকে আর টানা চলবে মার্চ অবধি। তো তার মধ্যেই তাড়াতাড়ি তোমার করতে হবে। তো এটা পুরোটাই কিন্তু অনলাইনে হয়, অফলাইনে কিছু না, অনলাইনেই ফর্ম ফিল আপ করতে হবে। আর এক্সাম হবে কিন্তু অফলাইনে, ঠিক আছে? মানে একটা জায়গায় তোমার এখানে ভেন্যু পড়ছে, সেখানে গিয়ে তোমার এক্সাম দিতে হবে এক্সামের ডেটে। তো সেইটা হচ্ছে এক্সামের ডেট কিন্তু আমরা জানি এই বছরে 2024 সালের 2024 এর ইউপিএসসি সিএসসি প্রিলিমসের এক্সামের ডেট পড়ছে হচ্ছে 26শে মে 2024, আর মেইনস এক্সাম পড়ছে হচ্ছে সেপ্টেম্বর মাসের 20 তারিখ 2024-এ। মানে ইউপিএসসি সিএসসি মেইনস এক্সাম, মানে ধরো যারা প্রিলিমিনারি এক্সাম পাস করছে তাদের মেইনস এক্সাম হবে হচ্ছে সেপ্টেম্বর মাসে। তাহলে দেখো তুমি কিন্তু মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর প্রায় 4 মাসের মতো কিন্তু হাতে পাওয়া যাচ্ছে, 120 দিনের মতো প্রায়। তো সেই অনুযায়ী যদি দেখা যায় তো তাহলে কিন্তু এই গ্যাপটা কিন্তু এবার অনেক বেশি আছে। অন্যদিন ধরো যেবার, অন্যদিন বলতে অন্য বছর ধরো যেবার জুন মাসে এক্সাম পড়ে বা জুলাইতে এক্সাম পড়ে, তো সেই অনুযায়ী টাইমটা কিন্তু কম পাওয়া যায়। কিন্তু এই বছর যারা এক্সাম দিচ্ছে তো তাদের কিন্তু মেইনস এক্সামে বসার জন্য তাদের টাইম কিন্তু অনেক হাতে রয়েছে প্রিপারেশন করার জন্য। তো এবার যদি আমরা দেখি যে তুমি এবার ইউপিএসসি সিএসসি প্রিলিমসের এক্সাম দেবে, তো তাহলে তোমার কী কী জিনিস দরকার? তো তোমার ফটোগ্রাফ দরকার, আইডি কার্ড দরকার, তারপরে স্ক্যান, তোমার সিগনেচার দরকার, আর যে বেসিক ইনফরমেশান হচ্ছে বেসিক জিনিস যেগুলো তোমার ফর্ম ফিল আপের সময় খেয়াল রাখা দরকার। তো এটা মাথায় থাকলে তোমার অটোমেটিক্যালি ফর্ম ফিল আপ করতে আর কিন্তু সমস্যা হবে না। আর খুবই বেসিক ফর্ম ফিল আপ, ঠিক আছে? জেনারেলদের জন্য ফিজ হচ্ছে তোমার 100 রুপিস, ঠিক আছে? আর এসসি এসটি এবং ওমেনদের জন্য কিন্তু কোনো ফর্ম ফিল আপে কোনো টাকা লাগে না। তো অন্যান্য যদি আমরা গভর্নমেন্ট এক্সাম দেখি সেন্ট্রাল গভর্নমেন্টের, তো সেখানে কিন্তু যে ফিজ যে পরিমাণে থাকে তো সেই অনুযায়ী কিন্তু আমরা অনেকটাই কম। আর এখানে মেয়েদের অনেক সুযোগ সুবিধাও দেওয়া রয়েছে, তো সেটা তো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই পার্টটা গেল। তো এইবার হচ্ছে অ্যাটেম্প কী করে কাউন্ট হয় এখানে। ধরো তুমি যদি এবার ইউপিএসসি সিএসসি এক্সাম দাও, জেনারেলদের জন্য টোটাল অ্যাটেম্প হচ্ছে 6 বার, ঠিক আছে? এসসি এসটিদের জন্য আনলিমিটেড অ্যাটেম্প। তো আনলিমিটেড অ্যাটেম্প মানে কি? মানে 21 বছর বয়স থেকে তোমার 37 বছর বয়স অবধি যতবার খুশি তারা কিন্তু এক্সামে বসতে পারবে। ওবিসিদের জন্য হচ্ছে 35 বছর বয়স অবধি তারা এই এক্সামে যতবার খুশি মানে নভেম্বরের মতো প্রায় বসতে পারে, ঠিক আছে? এই হচ্ছে তোমার বেসিক্যালি যে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে যে কতবার কে বসতে পারবে। তো জেনারেল ক্যান্ডিডেট থেকে কেউ আছে তো তাহলে সে 21 বছর বয়স থেকে 32 বছর বয়সের অবধি মোট 6 বার এই এক্সাম দিতে পারবে।
তো এই হচ্ছে বেসিক সিস্টেম, আমরা যদি অ্যাটেম্প ধরে কাউন্ট করি। দেখো 14 তারিখ থেকে যখন ফর্ম ফিল আপ শুরু হবে তোমার ডাইরেক্ট upsccse.gov.in এই যে অফিসিয়াল সাইট আছে এই অফিসিয়াল সাইটে যেতে হবে। তারপর সেখানে তুমি ডাইরেক্ট গেলে একটা লিঙ্ক পাবে, তো সেই লিঙ্কে ক্লিক করে বেসিক্যালি তোমার ফর্ম ফিল আপ শুরু করতে হবে। তো পার্ট 1 আর পার্ট 2 থাকে। তো পার্ট 1 কমপ্লিট হয়ে গেলে সব ডাটা দিয়ে তুমি একদম অথেন্টিক সব ডাটা কিন্তু দিতে হবে, নাহলে তুমি যদি কোনো ইচ্ছা করে ভুল ডাটা দাও বা তুমি যদি এমনিও ভুল ডাটা দিয়ে থাকো তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তো তার জন্য যে ডাটাগুলো তুমি পুট করছো যেটা যেন একদম 100% কারেক্ট হয়। এরপর পার্ট 1 কভার হয়ে গেলে পার্ট 2তে তোমার কভার করতে হবে। তারপর তোমার পেমেন্ট করে তোমার সাবমিট করলে অটোমেটিক্যালি তোমার যে নাম্বার দিয়ে, যে মোবাইল নাম্বার দিয়ে তুমি ফর্ম ফিল আপ করেছো তোমার মোবাইলে কিন্তু একদম ডাইরেক্ট কনগ্রাচুলেশন মেসেজ চলে আসবে, মানে বেসিক্যালি যে তুমি এখানে সাকসেসফুলি ফর্ম ফিল আপ করেছো। তো এই হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো খেয়াল রাখতে হবে তোমার ফর্ম ফিল আপের সময়। বেসিক্যালি একদম তোমার যে কোনো, ধরো তুমি যদি নিজে বাড়িতে বসে করতে পারো তাহলে তো তুমি তোমার যদি মোবাইলে যদি তুমি পারো তাহলে করো, আর যদি না করতে পারো তাহলে তুমি ডাইরেক্ট সাইবার ক্যাফেতে চলে গেলে, সাইবার ক্যাফেতে গিয়ে ওদের বললে সাইবার ক্যাফে থেকে তোমার ডাইরেক্ট কিন্তু করে দেবে ফর্ম ফিল আপ। ঠিক আছে, তো এই হচ্ছে স্টেপ বাই স্টেপ তোমার বেসিক্যালি খেয়াল রাখা দরকার। তো আমরা বেসিক সিস্টেমগুলো বললাম যাতে তোমাদের বেসিক্যালি ক্লিয়ার হয়ে যায় যে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার খেয়াল রাখা দরকার ফর্ম ফিল আপের সময়। যেহেতু এখনও 4 দিন বাকি আছে তাও আমরা কিন্তু সেই সব বলে দিলাম। তো এই হচ্ছে ডিটেল। তো আশা করি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আর তোমাদের কিছু জানানোর থাকলে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও, তাহলে আমাকে কমেন্টে জানিও। আর আমরা রিসেন্টলি কিন্তু 2025 এবং 2026-এর ইউপিএসসি সিএসসির কোর্স কিন্তু আমরা স্টার্ট করে দিয়েছি খুবই অ্যাফোর্ডেবল কস্টে। তুমি অনলি 500 পার মান্থ তুমি কিন্তু ফিস দিয়ে তুমি কিন্তু আমাদের ইউপিএসসি সিএসসি কোর্সে জয়েন করতে পারো। পুরোটাই কিন্তু অনলাইনে, সম্পূর্ণ লাইভ ক্লাস কিন্তু রয়েছে আমাদের। ওকে, তো সেই হিসাবে তুমি যদি চাও সেই হিসাবে স্টার্ট করতে পারো। আর আমরা কিন্তু পুরো ইউপিএসসি সিএসসি সব কোর্স সাবজেক্ট ওয়াইজ পুরো বাংলাতে আমরা কিন্তু নিয়ে এসেছি। ঠিক আছে, সব সাবজেক্টে জিএস পেপার 1 থেকে শুরু করে 1, 2, 3, 4 অপশনাল প্লাস এনসিআরটিও সম্পূর্ণ কোর্স আমরা সব বাংলাতে নিয়ে এসেছি। যদি না দেখে থাকো তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে সব ডিটেইল। তো এই হচ্ছে ডিটেইল। তো যদি তোমরা নিতে চাও তুমি কল করে কিন্তু নিয়ে নিতে পারো খুবই অ্যাফোর্ডেবল কস্টে। ডায়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টে সিইউইটি এর আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য তুমি যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো। কারণ কম্পিটিশন কিন্তু হিউজ, তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য। ওকে, তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না। তোমার খালি কী দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা। ঠিক আছে, তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি ইউপিএসসি সিএসসির ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব। ওকে, ঠিক আছে, এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করে পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com। এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে। ওকে, আর এছাড়া তুমি যদি আমাদের ইউপিএসসি সিএসসি কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস। ঠিক আছে, তুমি প্রিলিমস মেইনস কোর্সে, জিএস কোর্স, এছাড়া অপশনাল পিএসআইআর এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে। ঠিক আছে, পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, এনসিআরটি ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের ফুল কোর্স এনসিআরটি বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ ইউপিএসসি প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে। ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে। ঠিক আছে, তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।